সুপ্রভাত। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আস্তে আস্তে শীতটা পড়ছে, শীতের আমেজ বেশ ভালো লাগছে। এই সময়টা যদি সারা বছর থাকতো তাহলে কিন্তু আমাদের শরীরে এত কষ্ট হতো না। অতিরিক্ত যখন শীত পড়ে তখনও কষ্ট হয়, আবার অতিরিক্ত যখন গরম পড়ে তখনও কষ্ট হয়। আর এখনকার যে মানে ওয়েদারটা, সেটা কিন্তু খুব ভালো লাগছে। তো সকালবেলা উঠে গেছি। আজকে তো মন্দির যাবার দিন, মঙ্গলবার। প্রত্যেক মঙ্গলবার আমি বজরংবলীর মন্দিরে যাই, পুজো দিই। তো সেই জন্য তাড়াতাড়ি আজকে চান করে নিয়েছি। উঠেই চান টান করে চাটাকে করে নিলাম, কারণ চা যদি না করে যায় তখন এসে আবার একটু খিচিবিচি লাগে। চাটা করে ঢাকা দিয়ে আমি চলে গেলাম, আর ছেলেকে বললাম যে একটু পরে আসিস, কারণ মাসি, আমি যখন গেলাম তখন কাজের মাসি কাজ করতে আসেনি। তাই মাসি এলে তখন ওই মাসিকে বলবে যে তুমি লাগিয়ে দাও, তখন চলে যাবে আর কি ছেলেটা। তো যাই হোক, আমি চলে গেলাম। চলে গিয়ে দেখো, একটুখানি আজকে তাড়াতাড়ি গেছিলাম মন্দিরে। তো মন্দিরে দেখছি ঠাকুরমশাই তখন পুজো করেনি। আমি তো ওই জন্য এই রাস্তার সব মানে জিনিসগুলো মোবাইলে তুলছিলাম। আর এই রাস্তার ধারেই কিন্তু মন্দিরটা, আর এই রাস্তাটা খুব ডেঞ্জারাস। এত মানে গাড়ি ঘোড়া যায়, মানে কি বলবো। তো দেখো না, তারপরে আমি পুজো টুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে এসে তারপরে আবার একটু টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়, যদিও অনেক টোটো আসে, এবার সব টোটো যেতে চায় না। তারপরে আবার টোটোতে করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি জামা কাপড়টা আবার ছেড়ে নিলাম। ছেড়ে এবার সকালবেলার খাবারটা খেয়ে নিই। আসলে মন্দির থেকে এসে না তো খিদে লেগে যায়। তো ওই জন্য মাসিকে চা দিয়ে দিলাম, আর আমি ওই সঙ্গে রুটি তরকারি আর চা নিয়ে খেয়ে নিলাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার দিন বলেছি বাড়িতে রান্না করব না, কারণ ওই খিচিবিচি লেগে যায়। ওই মন্দির থেকে এসে না তখন আর রান্না করতে একদম ভালো লাগে না। তো ওই জন্য আজকে মানে কিনে খাবো আর কি, নিরামিষই কিনে খাবো। তো ওই জন্য রান্নার ঝামেলা নাই বলে আমি দেখলাম এই বেলাতেই ময়দাটাকে মেখে নিই, কারণ রাত্রেবেলায় যেহেতু রুটি খাই, তো সেহেতু এই বেলাতেই ময়দাটা মেখে একটুখানি যদি ঢেকে রেখে দিই তাহলে রুটিটা বেশ নরম হবে। তো আমি ওই জন্য কী করলাম, ময়দাটাকে মেখে নিলাম। মেখে বললাম ঢাকা দিয়ে রেখে দিই, তারপর বাকি যে কাজগুলো আছে টুকটাক সেগুলোকে সেরে নিই। ঘরের বিছানা টিছানাগুলো তখন তোলা হয়নি, এসে আবার সেগুলো সব তুললাম। তো যাই হোক, এসব করে তারপরে দুপুরবেলায় আজকে খাবার তো অর্ডার করব। তো ছেলে বলেছে খাবার সময় বেগুনি ভাজতে, তো ওই বেগুনটাও কেটে একটুখানি নুন মাখিয়ে পাতলা পাতলা কেটে নিলাম, আর নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে রাত্রেবেলায় যে রুটি খাবো তার জন্য ছোলার ডালটাকে বললাম করে নিই, কারণ রাত্রে তো রুটি খাই। তাই ছোলার ডাল করব আজকে। তা ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল, এটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। একটুখানি হিং দিয়ে দিই, আর হিঙের গন্ধটা আমার খুব ভালো লাগে। তো এই নিরামিষ ডালটা এই বেলায় করে নিলাম, তাহলে ওই বেলাতে আর আমার কোনো ঝামেলা থাকলো না। কারণ ওই বেলাতে তো রোজ রোজ আমাকে দোকানে যেতে হয় বিকেলবেলায়। তো এই বেলাতে যাই না এখন, মানে সেরকম বাজার নাই, তাই এই বেলায় যাই না, বিকেল দিকে যাই। তো এই বেলার জন্য খাবারটা বানিয়ে থাকলে তাহলে আর কোনো অসুবিধা হলো না। তো ডালটা এই করে নিলাম। আর আজকে বেশি বড় একটা ব্লগ হবে না, এখন একটু চাপের মধ্যে আছি, তাই ছোট ছোট ব্লগ দিচ্ছি। তো তোমরা আমার যেন পাশে থেকো, ঠিক আছে? কিছুদিন পর আবার ভালো ব্লগ হবে। এখন একটুখানি আমার কাজের চাপ চলছে, সেই জন্য ব্লগটা ঠিক বানাতে পারছি না। কিন্তু তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটুখানি সাপোর্ট করো, তাহলেই হবে। তো ময়দাটা দেখো অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তো এইবারে কি হয়, এবারে ময়দাটা বেশ নরম হয়ে গেছে। তা আমি দেখো এবারে লেচিগুলো কেটে নিয়ে বেলে নেবো। একবারে বেলে নিয়ে তারপরে করবো, কারণ বেশি রুটি নয় তো, বেলে রেখে দিলে কোনো অসুবিধা হয় না। আবার অনেক রুটি যদি হতো তাহলে বেলে রেখে দিলে রুটিগুলো আবার শুকিয়ে যেত। তো সেই জন্য ওই সবার চারটে চারটে করে, আর আমার দুটো, তো ওই হয়ে যাবে আর কি, তাড়াতাড়ি করে নেব। তো এই সব করতে করতে জানো তো, এই বাড়িতে কাজ করতে করতে নিজেরা নিজেদের এই যত্ন করতেই যেন সত্যি ভুলে যায়, এতটাই কাজের চাপ থাকে। আমার যদি দোকান না থাকতো তাহলে এতটা আবার চাপ হতো না, কিন্তু এখন দোকান আছে বলে চাপ আছে। তারপরে আবার কদিন পরে দোকানের মাল কিনতে আবার যাব, মনে করো কলকাতা, শীতের কিছু মাল নামাবো, মানে শীতের জিনিসও আমার দোকানে রাখি। তো এই সব করতে করতে নিজেদের যত্ন করা এটা একদমই ভুলে গেছি কাজের চাপে। তো যাই হোক, এবারে দেখো রুটিগুলো করে নেব। রুটিগুলো করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1টার কাছাকাছি বাজছে আর কি। তো এই রুটিগুলো করার পর তো একটুখানি বসতে বসতেই আবার দোকান থেকে চলে আসবে খেতে। আর ওইদিকে দুপুরবেলায় খেতে খেতে আমাদের প্রচণ্ড বেলা হয়ে যায়, বেলা 3টে বেজে যায় ওই দুপুরের খাবার খেতে খেতে। তো
তারপরে কি হয়, শীতকালের মানে সময় তো, আর এত তাড়াতাড়ি এখন সন্ধে লেগে যাচ্ছে, মানে কোনো কিছু আর কিছু করতে পারছি না। মানে বিকেলবেলায় যে আমি দোকানে যাওয়ার আগে যে চাটা খেয়ে যাই, সেটাও আর খেতে পারছি না, কারণ খুব তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। মানে 3টের সময় যদি আমাদের খাওয়া দাওয়া হয়, তারপরে একটুখানি রেস্ট করতে করতেই ব্যাস আবার 4টের সময় উঠে যেতে হয়। চুল টুল বাঁধতে বাঁধতে জামা কাপড় পরতে পরতেই 4:30 বেজে যায়। আর 4:30টার মধ্যে তখন আমাকে ঠিক দোকানে চলে যেতে হয়। এখন তো শীতকাল, কারণ এখন শীতকালে বিকেল দিকেই সব খরিদ্দারগুলো আসে, এবেলার দিকে অতটা আসে না, এখন শীতের মাল বিক্রি হচ্ছে, তাই বিকেল দিকে দোকানে টুকটাক ভিড় হয়। তো যাই হোক, রুটি করার পর দেখবে গ্যাসটা খুব নোংরা হয়ে যায়, তাই না? রুটির গুঁড়োগুলো পড়ে। একবার কিন্তু আমার গ্যাস মোছা হয়ে গেছে, তারপরে আবার মুছলাম, তার কারণ হচ্ছে তোমার গ্যাসটা চারিদিকে ময়দার কুটি পড়ে থাকে, তো সেইগুলো পরিষ্কার না করলে এবার গ্যাসটা নোংরা নোংরা লাগে। আর এইদিকে আমার ওই যে ছোট্ট ছানাপোনাগুলো, ওর ভাতটা আমি মন্দিরে যাবার আগেই ভাতটা করে গেছিলাম, তাহলে কী বলতো, ভাতটা খুব গরম থাকে তো, যখন খেতে দিই তখন তাহলে মাখতে অসুবিধা হবে না, সেই জন্য সকালে ওর ভাতটা, কুকুরের ভাতটা আমি করে গেছিলাম। তো এইবারে দেখো ওই ভাতটা এবারে আমি মেখে টেকে রেডি করে নিচ্ছি। এবারে ওদের টাইম হয়ে গেছে খেতে দেবার। এই রোজ আমার এই কাজটা একদম বাঁধা, আমি জানি না কেন কতদিন করতে পারবো। হ্যাঁ, আমার যত কষ্টই হোক, শত কষ্ট হলেও কিন্তু ওদের আমি একদিনও ভাত না দেওয়া হয় না, যতটা পারি ওদের জন্য করি। আসলে এই অবলাগুলোকে তো দেখার কেউ নাই, তাই না? খুব কম মানুষই আছে যে এইসব পশুদেরকে খেতে দেয়। মানুষই হচ্ছে একদম স্বার্থপর। মানুষ যে দুটো বিস্কুট ভেঙে দেবে বা কিছু খেতে দেবে, এই মানুষরা কিন্তু অনেক মানুষই খেতে দেয় না, কিন্তু কিছু কিছু মানুষ আছে জানো তো, এই অবলাগুলোকে অনেক ভালোবাসে। তো যারা ভালোবাসে ভগবান তাদের নিশ্চয়ই ভালো করবে, তাদের ভালো হবে, কারণ এরা তো সবার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায় একটুখানি খাবার জন্য। তো আমার কাছে জানো তো, এই কুকুরের বাচ্চাগুলো বা কুকুরগুলো আজকে বোধহয় 6-7 বছর থেকে আমার কাছে খায়। তো আমিও চালিয়ে যাচ্ছি, ভগবানের আশীর্বাদে যতদিন পারবো ততদিন দেবো আর কি। তো যাই হোক, ওদেরকে ভাতটা মাখিয়ে দিয়ে এলাম, আর এইদিকে দেখো আমি বেসনটা গুলে রেখে দিচ্ছি, কারণ যখন খেতে আসবে তখন গরম গরম বেগুনিটা ভেজে দেবো। এই গরম গরম বেগুনিটা যদি না ভাজি তখন ন্যাতা হয়ে যাবে, তো সেই জন্য বেসনটাকে গুলে রেখে দিলাম, খেতে আসবে তখন একদম চটচট করে ভাজা হয়ে যাবে। তো দেখো এটা গুলে রেখে দিলাম, এবারে খেতে এসে গেছে, এবারে তেল চাপিয়ে দিয়েছি, আর দেখো আমি এবারে ভেজে নেবো বেগুনি, আর গরম গরম একদম সুন্দর ডালের সঙ্গে। শীতকালে কিন্তু এই ভাজাভুজো খেতে বেশ ভালো লাগে, তাই না? এই বেগুনি বলো, কুমড়ো বেগুনি বলো, বেশ সুন্দর খেতে লাগে। তো দেখো বেশ মচমচে করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা টেবিলে বসে খাচ্ছে, আর আমি এদিকে বেগুনিটা ভাজছি। তো বললাম আস্তে আস্তে খাও, বেগুনিটা হয়ে গেছে। তো ওই বেগুনি ভাজা ভাজা দেবো, আর ওইদিকে নিরামিষ অর্ডার করেছিলাম, ওখানে 2টো তরকারি, ডাল, আলু ভাজা সব কিছুই আছে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও, তাহলে একটু কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। আর দেখো আমার পাখিটা আমার সঙ্গে কেমন খাচ্ছে, আসলে ও আমাদের পাতেই খায় জানো তো, যেহেতু ছোট থেকে পুষেছি তো সেহেতু আমাদের খুব ও গা ঘেঁষা হয়ে গেছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি কিন্তু একটু করে এগিয়ে যাব। আর এরপরে আবার অনেক ভালো ভালো ব্লগ আসবে, তো তোমরা দেখতে থেকো, আর সবাই ভালো থেকো। চলো, টাটা।